হাই বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আবার একটা দুর্দান্ত ডেস্টিনেশনে। জায়গাটা একদমই কলকাতার কাছে, আর জায়গাটায় পাহাড়, নদী, ড্যাম সব কিছুই একসঙ্গে পেয়ে যাবে। আর বলেই দিই, জায়গাটা হচ্ছে বর্ধমানে, আর বর্ধমানের কাছে আমরা আছি মাইথনে। এখানে রয়েছে মাইথন ড্যাম, আর মাইথন ড্যামের একদম কাছেই রয়েছে WBTDCL এর মুক্তধারা ট্যুরিস্ট লজ, যেখানে আমরা রয়েছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সব কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আর জায়গাটা তো অসাধারণ, তোমরা চারপাশটা একবার নিজেরাই দেখে নাও কেমন লাগছে, আর বাকি কথা ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা একদম এন্ড অবধি। তো চটপট দেখে নাও বাইরের দৃশ্যটা কীরকম। কলকাতা থেকে ভোর 4টের সময় গাড়ি নিয়ে রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। পরপর দুটো টোল পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এসে পৌঁছলাম শক্তিগড়ে। শক্তিগড়েই রয়েছে বিখ্যাত সব ল্যাংচার দোকান। তার মধ্যেই একটা দোকানে দাঁড়িয়ে গরম গরম চা খেয়ে আবারও রওনা দিলাম মাইথনের উদ্দেশ্যে। মাইথন ঢোকার মুখেই প্রথমেই পড়ে মা কল্যাণেশ্বরী মন্দির। 9টা নাগাদ পুজোর ডালা নিয়ে চলে এলাম মন্দিরে। পথের ধারে ধারে প্রচুর দোকান, রকমারি বাহারি জিনিসও পাওয়া যায় এখানে। মন্দির চত্বর বেশ শান্ত। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁ দিকে জুতো খোলার জায়গা, সেখানে জুতো রেখে আমরা চত্বরটা একবার ঘুরে নিলাম। এই মূল প্রবেশদ্বারের ভেতরেই রয়েছে মূল মন্দির। আমরা সেখানে এলাম, আর এখানে লাইন দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। পুজো দেওয়ার জন্য আমরাও লাইন দিলাম। ভেতরে ছবি ভিডিও করা অ্যালাউ নয়, তাও ভুলবশত আমার ক্যামেরা অন হয়ে যাওয়াতে গর্ভগৃহের খানিকটা ছবি আমি তুলে ফেলেছিলাম। সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও এটাও অনুচিত, তবুও মায়ের মন্দির বলে কথা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালোভাবে পুজো দিয়ে আমরা বাইরে এলাম। মন্দিরের একদম পাশ দিয়েই বয়ে গেছে বরাকর নদ, সেখানেই এলাম আমরা। বেশ সুন্দর প্রকৃতির মাঝে এই মন্দির আর এই বরাকর নদ। বেশ সুন্দর লাগছিল এই জায়গাটায়, একদম শান্ত এলাকা। প্রচুর লোকের সমাগম হয় এই জায়গায়। শনিবার রবিবার খুব ভিড় হয়। আর এইখানে পাশেই বেশ বড় একটা দালান মতো রয়েছে, যেখানে পুজো পার্বণে প্রচুর লোকের সমাগম হলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর বেশ ভালো ওয়াশরুমও রয়েছে এখানে। মন্দির থেকে বেরিয়ে সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম মন্দিরের একদম উল্টো দিকের দোকানে। সেখানে বেশ গরম গরম কচুরি আর তরকারি বিক্রি হচ্ছিল, তবে দামটা বড্ড বেশি। দুটো কচুরি 15 টাকা করে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। 1-1.5 কিলোমিটারের মধ্যেই এই রিসর্টটা, WBTDCL এর মুক্তধারা ট্যুরিস্ট লজ। মন্দির থেকে বেশি সময় লাগেনি আমাদের, ড্যামের একদম কাছেই এই রিসর্টটা। রিসর্টে এসে ঢুকতেই প্রথমেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করার পরেই রিসেপশনের যাবতীয় কাজ শেষ করে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো রুম পাওয়ার জন্য। আমরা ছিলাম কটেজে। তার আগে তোমাদেরকে রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই, সাথে বিল্ডিংয়ের একটা ডিলাক্স রুমও তোমাদেরকে দেখিয়ে নিই। তারপরে কটেজটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হলো হোটেলের মেন এন্ট্রান্স। এটা হলো WBTDCL এর মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট টিলার ওপরে এই রিসর্টটা।
আর এদের অনেকগুলোই রুম রয়েছে ওপর নিচ মিলিয়ে, আর কটেজ রয়েছে। তো আমরা আপাতত কটেজ বুক করেছি, এখনও রুম পাইনি, রুমটা নেব। রুম পেলে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। আর এই সামনেটাই রয়েছে একটা বড় পার্কিং এরিয়া, এখানে গাড়িগুলো রাখা যায়। আর একদম এই রিসর্টের একদম পাশেই রয়েছে ড্যাম। আর এখানে বোটিং ফোটিং অনেক কিছুই হয়। আর এখন ওখানে ওই দিকে দূরে ওনার শুটিং প্র্যাকটিস চলছে, যার জন্য গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তবে আপাত দৃষ্টিতে জায়গাটা বেশ ভালোই লাগলো। এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, ব্যাঙ্কোয়েট হলও আছে, আর জায়গাটা বেশ সুন্দর, ভালোই লাগলো দেখতে। নিচ থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার এটাই হচ্ছে সিঁড়ি। এদিক দিকে উঠে আসলেই হচ্ছে সামনে একদম ড্যামের ভিউটা পাওয়া যাচ্ছে। আর সামনে একটা বড় একটা ব্যালকনি বা করিডোর বলা যায়, এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে। জায়গাটা বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচে রয়েছে কটেজগুলো। আর এখানে খুব সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে, যেগুলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে কোরিয়াস দেখতে পাচ্ছি, কোরিয়াস লাগানো রয়েছে, গাছ আমার খুব ভালো লাগে। তো প্রচুর গাছ রয়েছে, আর সামনেই রয়েছে ড্যাম, ড্যামের ভিউটা দেখা যাচ্ছে এখান দিয়ে। আর এই হচ্ছে লম্বা করিডোরটা, এখানে বসে বাইরেটা দেখা যায়। এই হলো লম্বা একদম করিডোরটা। আর এখানে পরপর সব রুম রয়েছে, এখানে পরপর 4টে রুম রয়েছে। আমরা আছি এখন ফার্স্ট ফ্লোরে। এই 106 নম্বর রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আগে ঘরগুলো ওপেনই রয়েছে। রুমটাও বেশ বড় সড়ো। ফার্স্টেই এখানে রয়েছে একটা বড় বেড, 3জন তো ভালো মতো থাকতে পারবে। আর এখানে রয়েছে 2টো চেয়ার, একটা বড় টেবিল, পাশে একটা ওয়ার্ড্রোব আছে, 2টো বেড সাইড টেবিল আছে, একটা ইন্টারকম আছে। আর এই সাইডেও টিপটের সেট রয়েছে, লাইট রয়েছে প্রচুর, আর ফ্যান দেওয়া রয়েছে 2টো। আর এই সাইডেও রয়েছে একটা টিভি, একটা ডেস্ক, আর এপাশে বেশ বড় একটা আয়না আছে, সঙ্গে একটা টেবিলও রয়েছে জিনিসপত্র রাখার। এখানে গ্লাস আছে, জলের আছে। আর এটা তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কিট থাকে, এর মধ্যে অনেক কিছুই আছে, স্লিপার্স অনেক কিছু রয়েছে, যা আমি বের করছি না। একদম ক্লিন রুম। আচ্ছা, এই পাশে রয়েছে একটা জানলা দিয়ে বাইরেটা পাহাড়টা, মানে পাহাড় তো না অ্যাকচুয়ালি, পাথরের টিলাগুলো দেখা যাচ্ছে। আর এ পাশেই রয়েছে ওয়াশরুম। আচ্ছা, এখানে ওয়াশরুমটাও বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে আয়না, এখানে বেসিন, এখানে কোমোড, আর ওয়াশরুমের জায়গাটা সেপারেট করা। আচ্ছা, ভালো জিনিস হচ্ছে এখানে একটা ফ্যানও লাগানো রয়েছে। তবে আমি গিজার দেখতে পাচ্ছি না এখানে কোথাও। এখানে আপাতত কোনো গিজার দেখতে পাচ্ছি না। যাই হোক, ওনাদের হয়তো হট ওয়াটার রানিং আছে। যাই হোক, বাথরুমটা বেশ বড় সড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও সত্যি বেশি ভালো। আর বাইরে তো একটা কমন ব্যালকনি রয়েছে, যেখানে ভালোভাবে বসে বাইরের ড্যামটা দেখতে পাওয়া যাবে। বেশ সুন্দর ঘরটা, নাইস রুম, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে গিয়ে বিল্ডিংয়ে, কটেজ নয়, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুমটা। এবারে তোমাদেরকে আমাদের রুমের ভিডিওটা একটু করে দেখাই। আমরা আছি কটেজ নাম্বার 5-এ। তো ঢুকেই এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর পরিপাটিগুলো গুছিয়ে দিয়েছেন ওনারা। আচ্ছা, ফার্স্টেই রয়েছে এখানে একটা বড় বেড, যেখানে 3জন আরামসে থাকতে পারবে। আর আমাদের যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, অত অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এইখানে রয়েছে এই ফার্স্টে একটা সাইড টেবিল, যেখানে জলের বোতল দেওয়া রয়েছে, 2টো গ্লাস আছে, জগ আছে, আর সাথে রিডিং লাইট আছে। এই পাশে রয়েছে আরেকটা বেড সাইড টেবিল, সেখানে চায়ের সরঞ্জাম দেওয়া রয়েছে, কাপ ঠাপ দেওয়া রয়েছে। আর এপাশে ইন্টারকম রয়েছে, এখানেও একটা রিডিং লাইট রয়েছে। আর এখানে রয়েছে 2টো সোফা আর একটা টি টেবিল। আর এখানেও মেনু কার্ড দেওয়া রয়েছে, যেখানে
প্রচুর মেনু রয়েছে, আমি পরে দিয়ে দেব সম্ভব হলে, তোমরা দামটা দেখতে পারবে। এই পাশে রয়েছে একটা বড় ওয়ার্ডরোব, এখানে এক্সট্রা বালিশ আছে, কম্বল আছে, আর পুরো জায়গাটায় অনেক জামা কাপড় জিনিসপত্র এঁটে যাবে যদি কিছু রাখার হয়। ড্রয়ারও দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে টিভি, আর এখানে রয়েছে একটা ডেস্ক মতো বা টেবিল বলা যায়, এখানে লাগেজ ফাগেজ রাখা যাবে। একটা ডাস্টবিন আছে, আর দরজার ঠিক পেছনেই রয়েছে একটা মিরর, যেখানে সম্পূর্ণ একটা বিশাল বড় আয়না দেওয়া রয়েছে, যেখানে আমরা ভালোভাবে রেডি হতে পারবো। এখানে একটা ছোটো টেবিল টুল দেওয়া রয়েছে, এখানে নিচে জুতো রাখা রয়েছে, মেয়ে জুতো তুলে রেখে চলে গেছে। যাই হোক, এখানে রয়েছে বাথরুম, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এক্সস্ট রয়েছে। গিজারের সুইচ দিয়ে গেছেন ওনারা, বললেন যে ওটা ডাইরেক্ট জলটা আসবে। তো এখানে ফার্স্টে একটা বেসিন আছে, এখানেও আয়না আছে, কমোড, বাকিটা সমস্ত কিছু দেওয়া রয়েছে, শাওয়ার সবই আছে, বেশ ভালো, ঠিকঠাক আছে বাথরুমটা। আচ্ছা, এইবারে আসি বাইরের ভিউটা কীরকম ঘর থেকে, আমাদেরকে সেটা দেখাই। তার আগে এখানে দেখাই যে এখানে দুখানা করে ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর প্রচুর লাইট দেওয়া রয়েছে। এখানে এবারে আসি এই বারান্দাটায়, এখান থেকে ভিউটা দেখাই। ওয়াও, সো নাইস, বেশ বড় সড়ো একটা ব্যালকনি, মানে এই জানলাটা দিয়ে তো দেখা যাবে, আর এখান দিয়ে দেখো দারুণ ড্যামের ভিউটা, দারুণ দারুণ। আর এখান থেকে এই ব্যালকনিটাও বেশ বড়, মানে এখানে বসে আড্ডা দিয়ে সকাল থেকে রাত অবধি সারাক্ষণই এখানে বসে এই ভিউটা দেখা যাবে, ফাটাফাটি ভিউটা। আর এদের নিজস্ব বোটিং করার জায়গা রয়েছে, যেখানে এটা খুব সম্ভবত ওনাদের বোটিং করার জায়গাটা। তো এখান থেকে ওনারা ড্যামে বোটিং করাতে নিয়ে যান, আর চারপাশটা তো অসাধারণ। আর বাইরে থেকে এমনি আলাদা করে যদি বোটিং করতে হয় তো এই রকম জায়গায়, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তো এখান থেকে বোট ছাড়ে, তো ড্যামে ঘুরে আসা যায়। তো আপাত দৃষ্টিতে কটেজটা আমার দারুণ লাগলো, একদম ছিমছাম, একদম সেপারেট, মানে নিজের মতো শান্তি মতো এখানে বসে সময় কাটানো যাবে, যেটা এক কথায় দুর্দান্ত। আমার বেশ ভালো লাগলো কটেজটা। কটেজের প্রাইসটা তোমাদেরকে জানিয়ে দিই, এখানে কটেজগুলো হচ্ছে 2500 টাকা করে পার নাইট, আর খাবার দাবারের কোনো প্যাকেজ নেই এখানে, একমাত্র শুধু ব্রেকফাস্টে ইনক্লুডিং আছে। এখানে এলাকাটাতে তোমরা ফুড অ্যাভেল করতে পারো। সো এটা আমার বেশ ভালো লাগলো এখনও অবধি কটেজটা। তার মানে সবচেয়ে বেশি ভালো লাগলো এই ড্যাম ভিউটা, আর ওইখানে খুব সম্ভবত শুটিং প্র্যাকটিস চলছে, তো যার জন্য কন্টিনিউয়াসলি গুলির আওয়াজ আসছে। এই জায়গাটা থেকে হচ্ছে। আর ড্যামের ওই সাইড থেকে পাহাড় পাহাড় টাইপের দেখা যাচ্ছে, যদিও ওগুলো পাহাড় নয়, টিলার মতোই, দূরে পুরো এই রেঞ্জ ধরে পুরোটাই দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড় রয়েছে। আমাদের এই হোটেলটাও একটা ছোট পাহাড়ের ওপরেই, বেশ সুন্দর লাগলো, মানে ঘরের থেকে বাইরেটা বেশি ভালো লাগলো। আর ঘরটাও তো বেশ সুন্দর, একদম নাইস রুম যাকে বলা। এখানে একটা কিট ব্যাগ দেওয়া রয়েছে, দেখি এর মধ্যে কী কী দিয়েছে। ফার্স্টে এখানে রয়েছে দুটো স্লিপার, আচ্ছা এখানে একটা জিপ ব্যাগ টাইপের দেওয়া রয়েছে। এর মধ্যে ব্রাশ পেস্ট আছে, এর মধ্যে চিরুনি আছে, এটাতেও দুটো ব্রাশ পেস্ট আছে, এটা শেভিং কিট আছে, এটাও শেভিং কিট আছে। এখানে একটা শাওয়ার জেল আছে, অনেক কিছু দেওয়ার মধ্যে। আচ্ছা এখানে দুটো সাবান আছে, এখানে শ্যাম্পু বডি লোশন দেওয়া, একটা শাওয়ার, ও আচ্ছা শাওয়ার জেল নয়, এটা শাওয়ার ক্যাপ দেওয়া রয়েছে, আর এটা রয়েছে শাওয়ার জেল, মানে অনেক কিছু দেওয়া রয়েছে।
আমরা মুকুটমণিপুর গেছিলাম, তখন এত কিছু দেওয়া ছিল না। তো এবারে দেখলাম প্রচুর জিনিস দেওয়া রয়েছে, মানে প্রত্যেকটাই 2 সেট করে, বেশ ভালো। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে কী আইটেম আছে সেটা তোমাদেরকে জানাবো। চলো তাহলে এখন লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা এখন রেস্টুরেন্টটায় চলে এসেছি। রেস্টুরেন্টে মোটামুটি লোকজন আছে। এই হলো রেস্টুরেন্টটা। লাঞ্চে আমাদের জন্য ছিল প্রথমে ঘি, তারপরে আলু মাখা, ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, স্যালাড, মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর শেষ পাতে ছিল রসগোল্লা। জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। অসাধারণ রান্না, একদম হালকা ঘরোয়া খাবার, মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম, মানে পেট একদম ভরে গেছে, খুব ভালো খেয়েছি আমরা। আমরা এই বাইরেটা একটু দাঁড়িয়েছি, এইখানটায় অনেক গাছপালা লাগানো রয়েছে, ওদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বেশ সুন্দর জায়গাটা, প্রচুর গাছ এখানে লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানটাও মাটি রেডি করেছে, গাছ বসাবে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে বড় বড় পাম গাছ রয়েছে। আর এই সাইডটা পুরো কলিয়াস দিয়ে ভর্তি করেছে, আরও বিভিন্ন টাইপের ছোট ছোট গাছ আছে। এপাশে ঝাউ আছে, জবা গাছ আছে, অনেক রকমের বিভিন্ন কালারের জবা গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন বোটিং করতে এসেছি। জাস্ট খাওয়া দাওয়ার পরেই রওনা দিলাম, এখন 3:15 বাজে। তো এখন আমরা বোটিং করব, ড্যাম জলে, এই দামোদর নদের জলে একটু ঘুরবো। তো চলো আমাদের সঙ্গে, দেখাচ্ছি। এখান থেকে সানসেটটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়। তো আমরা চাইছি যে নৌকোয় বসেই সানসেটটা দেখব। তো এখন নদীর পাড়ে এসে গেছি, এখানে প্রচুর নৌকো রয়েছে। এখন দেখা যাক কত করে এখানকার রেট রয়েছে, তারপরে এখানটা ঘুরবো আমরা নদীতে। জায়গাটা একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আর ওইটা হচ্ছে গিয়ে মজুমদার নিবাস। আর মজুমদার নিবাস যাওয়ার জন্য একটা ব্রিজ করা রয়েছে। আর এইখান থেকে উপর থেকে নেমে আসলে হচ্ছে মজুমদার নিবাসের গেট, আর তার পাশেই নেমে গেলেই হচ্ছে গিয়ে এই বোটে যাওয়ার রাস্তা। তো চলো এখন আমরা বোটের কাছে যাই, গিয়ে দেখি কীরকম কী খরচা আছে এখানে, তারপরে আমরা নৌকোয় চড়ব। আমরা এখন বোটে উঠছি, সবাই লাইন দিয়ে উঠছে। আর এখানে বোটের প্রাইস হচ্ছে 1000 টাকা পার বোট। তো সে যে কজনই হোক, 7-8 জন হোক কি 5-6 জন, তো আমরা আছি 6 জন। তো এখন উঠবো। এইখান থেকে শুরু হয়ে গেছে, দ্বীপটার নাম হচ্ছে আপনার মাইথন সুন্দরবন। মাইথন সুন্দরবন, এইটা আচ্ছা। এখানে বাঘ আছে, বাঘ আগে ছিল, এখন বাঘ নেই, এখন লোক আছে। জায়গাটা বেশ সুন্দর, প্রচুর পাথর পড়ে আছে এখানে। আর ওই দূরে ড্যামের রাস্তাটা দেখা যাচ্ছে। পুরো জায়গাটায় আমরা ছাড়া আর কেউ নেই, ফিরে গেছে সব নৌকো। আমরা ওই সাইডটায় ছিলাম,
এটা মাইথনের সুন্দরবন। এবার এখান থেকে আমরা টাইটানিক দ্বীপ দেখতে যাচ্ছি। আমরা এখন সবুজ দ্বীপকে পাশে রেখে এগিয়ে যাচ্ছি টাইটানিক দ্বীপের দিকে। আর মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি, মানে জায়গাটাকে মধ্যখান বলছে, মানে পুরো জলের মাঝখান দিয়ে যাচ্ছি। আশেপাশে অনেকটা ডিস্টেন্স অবধি জল রয়েছে। তো এই মধ্যখান হয়ে আমরা এখন টাইটানিক দ্বীপে যাচ্ছি। আর এটা হচ্ছে সবুজ দ্বীপ, আর সবুজ দ্বীপের ওপরে সূর্যটাও মেঘের হালকা ঢাকা পড়ে হেভি লাগছে দেখতে। আমরা ওই টাইটানিক দ্বীপেও নামবো আর এই সবুজ দ্বীপেও নামবো। আগে ওদিকটা ঘুরে আসি। ওয়েদারটা দারুণ মনোরম, খুব সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর নৌকোর দাঁড়ে শুধু ছলাৎ ছলাৎ শব্দ। আর সবাই গল্প করতে করতে যাচ্ছি, বেশ মজা লাগছে, দুর্দান্ত ওয়েদার। আমরা এখন টাইটানিক দ্বীপের কাছে রয়েছি। মা, আমি কোন দিকে ঘুরে যাচ্ছি? আমি কোন দিকে ঘুরে যাচ্ছি? টাইটানিক দ্বীপের কাছে আছি আমরা, এখন নামছি না এখানে। বললো যে এখানে জল নেমে গেলে তখন জায়গাটাকে পুরো টাইটানিকের মতো লাগে দেখতে, তাই এর নাম টাইটানিক দ্বীপ। আর এখানে বেশ কয়েকটা গাছ রয়েছে। তো আমাদের যিনি নৌকো নিয়ে যাচ্ছেন তিনি বললেন যে একে কেশিয়া গাছ বলে। পুরো দ্বীপটা জুড়ে এই কেশিয়া গাছই ভর্তি, বড় বড় গাছ, খুব সুন্দর লাগছে। আমরা টাইটানিক দ্বীপটা ঘুরে এখন সবুজ দ্বীপের দিকে যাচ্ছি। আর জায়গাটা মারাত্মক সুন্দর, বারে বারেই এক কথা বলছি, জায়গাটা অতীব সুন্দর। এখানে আসলে অবশ্যই বোট রাইড করাটা খুবই দরকার, দুর্দান্ত লাগবে। আর এখন আমরা চলে এসেছি সবুজ দ্বীপের কাছে। এই সবুজ দ্বীপে আমরা নামবো। আমরা এখন সবুজ দ্বীপে নামলাম। আর এখানে বাচ্চাদের জন্য ব্রিজ ফ্রিজ করা রয়েছে, দোলনা টোলনা আছে, কিন্তু সেগুলোর অবস্থা খুব খারাপ আর খুবই নোংরা। আর চারপাশ দিয়ে প্রচুর পাতা ঝরে ঝরে পড়ছে। এমনি জায়গাটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেই রয়েছে, মানে দ্বীপ যেহেতু চারপাশেই জল, এ পাশেও দুটো নৌকো দাঁড়িয়ে রয়েছে। আর গাছের ফাঁকা দিয়ে জলটা সুন্দর লাগছে, আর তার মধ্যে রোদ পড়ে একেবারে চিকচিক করছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখান দিয়ে একটা হাঁটার ট্রেল মতো করা, হেঁটে হেঁটে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাওয়া যাবে। বেশ সুন্দর জায়গাটা, নদীর পাড় দিয়ে চলে গেছে, মানে পুরো দ্বীপটা ঘুরে আসা যাবে। আর এই নদটা হলো বরাকর নদ। আমি প্রথম থেকে খালি নদী নদী করছি, কিন্তু এটা হচ্ছে গিয়ে নদ, বরাকর নদ। আর দুর্দান্ত কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর। এখানে কিন্তু অবশ্যই তোমরা আসবে, মাস্ট ভিজিটেড প্লেস। আর বোট রাইডটা তো অবশ্যই করবে। আর এখানে তোমাদেরকে জানাই যে বোট রাইড করতে গেলে শুধুমাত্র যারা মানে ফিক্সড যে রেটটা রয়েছে 1000 টাকা করে, সেটা 1000 টাকা করে শুধুমাত্র এই সবুজ দ্বীপটাকে ঘুরিয়ে নিয়েই আবার চলে যায়। কিন্তু যদি আরও এক্সট্রা কিছু পে করো, আমি যে দাদা বোটে এসছি ওনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। উনি আমাদের 2000 টাকায় পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছেন। মানে প্রথমে সুন্দরবন দেখালেন, মাইথন সুন্দরবন, তারপরে মধ্যকান হয়ে টাইটানিক দেখলাম। টাইটানিক দেখে এখন আমরা সবুজ দ্বীপে এসেছি। সবুজ দ্বীপ থেকে এখন আমরা ওই পাশে ড্যামের লক গেট হয়ে আমরা চলে যাব। তো এই টোটাল জায়গাটা ঘুরতে উনি 2000 টাকা নিচ্ছেন। আর এমনি ভাড়া হচ্ছে কি 3 থেকে 3500 টাকা নেয় টোটালি ঘুরতে। আর সানসেটটা দেখবো বলে আমরা ওনাকে বলেছি যে আমরা ততক্ষণ অবধি এই নদীতেই ঘুরবো।
তো দেখা যাক কতক্ষণ ঘোরা যায়। আর দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এ পাশ দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, উপর দিয়ে গিয়ে ওই পাশে নামা যাবে। দেখি ওই পাশটা একটু ঘুরে আসি। এখানে বাচ্চাদের স্লিপ টিপ আছে। এখানে আবার উইয়ের ঢিপিও রয়েছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। মানে এখানে আগে এই মডেল ফডেল কিছু রাখা ছিল, বহুদিন পরিচর্যা না হওয়ার ফলে তার অবস্থা যা মনে হচ্ছে কে একটা দাঁড়িয়ে রয়েছে। আমি নিচের দিকটা যাচ্ছি না, ওখানে আবার দোলনার জন্য র্যাক মানে লোহার রড রয়েছে, তো দোলনা নেই, মানে মেনটেনেন্স নেই। আসলে জলের মাঝখানে কি আর মেনটেনেন্স করবে। যেরকম এখানে একটা হাত রয়েছে, আঙুলগুলো নেই। আর এখানে ডাস্টবিন পুরো উল্টিয়ে গেছে। যাই হোক, জায়গাটা এমনি ভালো, খারাপ নয়। তো এখন ব্যাক করে যাই, ব্যাক করে এখন নৌকোয় উঠে ওই পাশটা ঘুরবো। আর এখন অলরেডি 4:30 বাজে, 5টার মধ্যে অন্ধকার হয়ে যায়। তো এখন আমরা সানসেটটা দেখবো। সানসেটটা দেখার জন্য তো এখন নদীতেই অফকোর্স নামতে হবে। তো চলো, জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, সত্যি কথা বলতে। আর দুর্দান্ত লাগছে, মানে সূর্যর আলোটা যেরকম আসছে, মানে ফাটাফাটি। অসাধারণ কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো আমি তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমাকে প্লিজ ফলো করো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সমস্ত ছবি আমি হোয়াটসঅ্যাপে দেবো, তো প্লিজ ফলো করো আর ছবিগুলো পাও। আর ম্যাক্সিমাম আপডেট ওখান থেকেই পেয়ে যাবে। সবসময় তো ইউটিউব থেকে আপডেট পাওয়া যায় না, তো ওখান থেকে আপডেটটা পেয়ে যাবে। তো প্লিজ হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ফলো করো, আর সমস্ত রকম ছবি টবি তোমরা পেয়ে যাবে। তো এখন চলো যাওয়া যাক, নৌকোয় আবার উঠবো আমরা। আমরা এখন ফিরে আসলাম, আর এটা হচ্ছে গিয়ে মজুমদার নিবাস। এখানে থাকার ভালো বন্দোবস্ত আছে। এখান থেকে এখন আমরা চলে যাব। আমরা আমাদের ঘোরা কমপ্লিট করলাম। এই দাদা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলেন। দাদা, আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে মুন্না আনসারি, আর থাকি আমরা বাথান বাড়িতে থাকি। আমরা এখানে নৌকো আজ থেকে নেই, মোটামুটি 25-26 বছর থেকে নৌকো চালাচ্ছি। আমরা 12 মাস এইখানেই নৌকো চালিয়ে আমরা নিজের পরিবারকে সেই সালামত আমরা খাওয়াই আর ভালো করে রাখা হয়। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 9002945563। থ্যাংক ইউ দাদা, আমরা খুব ভালো ঘুরেছি ওনার সাথে, খুব এনজয় করলাম। আর তোমরা আসলে অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো, খুব ভালো লাগবে নৌকো ভ্রমণটা করতে। নৌকা ভ্রমণ শেষে আমরা ড্যামের রাস্তায় চলে আসলাম গাড়িতে করে। রাস্তাটা এতটাই সুন্দর ড্যামের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার জন্য, আর সূর্য ডুবে যাওয়ার পরে চারপাশটা এতটাই মায়াবী হয়ে উঠেছিল যে দারুণ আমরা এনজয় করলাম জায়গাটা। এক সাইড দিয়ে ড্যামে ভরা জল, আরেক সাইড দিয়ে নদী খাতটা শুকিয়ে গেছে,
কিন্তু মাঝে মাঝে এই চিকচিকে আলো আর সূর্যের ডুবে যাওয়ার পর যে লাল আভা চারদিকে যে ছড়িয়ে গেছে, সেটা এক কথায় অসাধারণ। দুর্দান্ত লাগছিল আমাদের এই জায়গাটা ঘুরতে। ড্যামের ওপর থেকে ঘুরে এসে একটা দোকানে পেঁয়াজ পকোড়া আর চা অর্ডার করে খেলাম আমরা। তারপর চলে আসলাম হোটেলে। আমরা জাস্ট হোটেলে আসলাম আর এখানে এখন প্রোগ্রাম চলছে, আমাদেরকে প্রোগ্রামটাও দেখাই। ডাইনিং হলে বেশ খানিকক্ষণ প্রোগ্রাম দেখে তারপর রুমে চলে আসি। এসে ফ্রেশ হয়ে আমরা স্ন্যাক্স অর্ডার করি। তারপর সেই স্ন্যাক্স খেতে খেতে সন্ধেবেলাটা বেশ জমিয়ে আড্ডা দিয়ে কাটালাম আমরা। আমরা এখন বেরিয়েছি একটু হাঁটতে, 9:30 বাজে, চারপাশটা অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ঘুমিয়েও পড়েছিলাম সারাদিনের ক্লান্তিতে। তো এখন রিসর্টের বাইরেটা বেশ সুন্দর লাগছে দেখতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে আসলাম বাইরে। বাইরেটা বেশ লাইট ফাইট দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগছে। এখান দিয়ে পরপর লাইট লাগানো রয়েছে গাছগুলোতে। বিল্ডিংটাও সামনেটা লাইট দিয়ে সাজানো, আর চারপাশটা একদম নিস্তব্ধ। শুধুমাত্র এইটুকু জায়গাতেই লোকজন আছে, আশপাশটা পুরোটাই অন্ধকার। লাইটিংটা বেশ ভালোই লাগছে। কটেজের দিকটাও বেশ লাইটিং রয়েছে, আলো রয়েছে, আর এদিক দিয়ে বাইরেটাও আলো আলো। আর কটেজের সামনেটাও বেশ লাইটগুলো জ্বলছে। আর এখানে ওয়ালে সমস্ত পাথর দিয়ে বানানো ওয়ালটা, সেটাও বেশ কালার করা, বেশ কালারফুল জায়গাটা। আর প্রত্যেকটা রুমের সামনেই লাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে। আর এই হলো পাশে বিল্ডিংটা, সেখানেও লাইট জ্বলছে, বেশ ভালোই। আর এই পাশেই রয়েছে ড্যামের পাড়টা, যেটা পুরোটাই অন্ধকার। তো এই হলো এখানকার রাতের ভিউটা, বেশ ভালোই। রাত্রিরে ডিনারটা রুমেই সেরে নিলাম আমরা। ডিনারে ছিল রুটি আর ডিমের কষা। খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং।
এখন 6:30 বাজে, উঠেছি 5:30টার সময়। তখন বাইরেটা জাস্ট লাল হয়েছিল। এখান থেকে সানরাইজটা দেখা না গেলেও মানে এখান দিয়ে বোঝা যাচ্ছে যে সানরাইজটা একটা কর্নার দিয়ে হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কোনখান দিয়ে সানরাইজটা হলো। এই তো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ড্যামটা। আর ঠিক এই কর্নারটা দিয়ে পুরো এই চত্বরটা পুরো লাল হয়েছিল 5:30টার সময়। তো এখন অলরেডি সূর্য উঠে গেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, গাছগাছালির আড়ালে চলে গেছে। তো আমরা এখন ড্যামের ওপরে যাব। তো ওখান থেকে দেখবো যে সানরাইজটা হয়ে গেছে, যদিও মানে সূর্যের আলোটা দেখবো দিক দিয়ে যে দেখা যাচ্ছে কীরকম। তো মানে একেবারে কর্নার এরিয়া করে এখানে সানরাইজটা হয়েছে, আর এই দিক দিয়ে সানসেটটা হয়। মানে এখানে আসলে সানরাইজ সানসেট দুটোই তোমরা দেখতে পারবে। মানে জায়গাটা বেশ সুন্দর, মানে বোঝাই যাচ্ছে যে সূর্যটা এই কর্নারটা দিয়ে উঠেছে, কারণ রেটা পুরো এইভাবে গিয়ে পড়েছে ওই স্পুন ল্যান্ডের ওখানে। এই স্পুন ল্যান্ডের ওখানে গিয়ে আলোটা পড়েছে, রোদটা, মানে ওই চত্বরটা পুরোটাই আলো আলো। তো বেশ ভালোই লাগছে এখানটায় যে এরকম আলো আধারি একটা পরিবেশ, মানে অনেকটা সেই পাহাড় পাহাড় ফিলিংস আসছে। আর এখন যেহেতু শীতের শুরু, আর আমরা এসছি একদমই ডিসেম্বরের ফার্স্ট উইকে, তো যার জন্য ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারও রয়েছে, বেশ ভালোও লাগছে জায়গাটা। তো আমি তোমাদের সবাইকেই আসতে বলবো এরকম একটা ওয়েদারে এই পরিবেশটা কাটিয়ে যাওয়ার জন্য। আর এখন সিজন শুরু হচ্ছে, পুজোর পরে পরেই এই সিজনটা শুরু হচ্ছে এখানে। তো ওয়েদারটাও বেশ আরামদায়ক, না বেশি ঠান্ডা না গরম। রাতের দিকে বাইরে ঠান্ডা আছে, দিনের বেলায় অতটা অসুবিধা হচ্ছে না। আর এখন যেহেতু সকালবেলা, তো এখন অতটা ঠান্ডা নেই। তো বেশ ভালোই লাগছে আমাদের এখানে এসে। তো চাইবো যে প্রত্যেকেই আসো, শীতকালটা এখানে ভালোভাবে তোমরা এনজয় করে যেতে পারবে। বেশ দারুণ ওয়েদার, পরিবেশটাও দারুণ, একদম ড্যামের সামনে, নদীর পাড়ে, মানে দুর্দান্ত জায়গা, বেশ ভালো লাগবে। মানে সানরাইজ বলো সানসেট বলো সবকটাই তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা এখানে এসে ঘুরে যেও। আমরা এখন ড্যামের ওপরে এসেছি, আর আমরা এখন আছি ঝাড়খণ্ডের দিকে। ওই পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর এই পাশে রয়েছে ঝাড়খণ্ড। তো আমরা এখন ঝাড়খণ্ডের দিকে চলে এসেছি, আর এই পাশ দিয়ে আর পুরো রোদটা পড়েছে একদম। আর এদিক দিয়ে দেখা গেলেই হচ্ছে গিয়ে ড্যামটা রয়েছে, আর সূর্যের আলোয় মানে সে ড্যামের মধ্যে বিভিন্ন রকম কালার হয়েছে জলটার, মানে কোথাও ডিপ নীল, কোথাও একটু সবুজ, কোথাও একটু আরও হালকা এইরকম। এইটা হচ্ছে গিয়ে সেই চামচ দ্বীপটা, যেটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে। আর তারপরেই রয়েছে সেই কালকে যেটা গিয়েছিলাম সেই সবুজ দ্বীপটা। আর আমরা এসছি ঠিক এই জায়গাটা দিয়ে, এখান দিয়ে আমরা এসছি। জায়গাটা বেশ দারুণ লাগছে, হাওয়াও দিচ্ছে, পাখি ডাকছে, বেশ ভালো লাগছে। আর এই হলো রাস্তাটা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি এটা ঝাড়খণ্ডের মধ্যে যেহেতু ঢুকে গেছি, আমরা এসছি এই পাশ দিয়ে। জায়গাটা বেশ ভালোই লাগছে, চারপাশে রোদ্দুর। আর এই ড্যামের ওপর দিয়ে সব রকম গাড়িই যায়, বাস টাসও যায়, যেটা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। ওয়েদারটাও বেশ ভালো, শীতকালে বেশ ভালোই লাগবে এখানে আসলে। তো তোমরা অবশ্যই ট্রাই করো শীতকালে আসার। আর শীতকালটা এখানে মোস্টলি সিজন, তো ভালো লাগবে এই জায়গাটা এসে ঘুরতে। আমরা ড্যামের ওপাশ দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে আসলাম। এখানে ছট পুজোর জন্য আয়োজন করা হয়েছে, আর এখানে রয়েছে সূর্যদেবের মন্দির। তো আজকে ছট পুজো। তো এই ছট পুজোয়
এখানে বড়ই অনুষ্ঠান হবে, তো যার জন্য ছট পুজোর এখানে আয়োজন চলছে, প্রচুর লোকজন রয়েছে। খুব সম্ভবত আজকে সন্ধ্যা বিকেলবেলায় সব আসবে। জায়গাটা বেশ ভালোই লাগছে। আমরা উল্টো দিক থেকে এই পাশটায় এসেছি, আমরা ছিলাম এই দিকটাতে। এই জায়গা থেকে আমরা এসেছি ঘুরে পুরো ড্যামের ওপর দিয়ে। জায়গাটা বেশ ভালোই লাগছে দেখতে। আর যেহেতু ছট পুজো হবে তার জন্য প্রচুর লোকজনও এসেছে, আর অনেক বাইকও আছে, গাড়ি ঠাড়িও এসেছে অনেক। তো বেশ সুন্দর জায়গাটা। আর এই পাশে পিকনিক করার মতো ভালো জায়গা রয়েছে, বড় বড় গাছ রয়েছে। মানে শীতকালের জন্য আদর্শ জায়গা এইসব জায়গায় এসে ঘোরাটা। সেদিন ওখান থেকে ফিরে বেশ জমিয়ে ব্রেকফাস্টটা সেরে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল বাটনটাকে অল করে দাও যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইনটু দ্য ব্লুজ।